কালা দিয়ে দেয় না খালি খালি এটা দিস খালি 1000 টাকা 1045 টাকা মনে হয়। হ্যাঁ আমার না। ফাইভ প্লাস স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো পাম্পের যা বন্ধ করার পরে কিন্তু তারা দুষ্কৃতিকারীরা কিন্তু জোর করে কিন্তু এই পাম্প থেকে প্রায় 2200 টাকার ব্যাপারটা হয়েছে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি বাইকে হেলমেট কাগজপত্র এগুলি চেক করে করে আমরা সিরিয়াল মতো নিয়ম মাফিক সরকারি নির্দেশের যে নিয়ম ফলো করে আমরা তেল দিচ্ছিলাম, দেওয়া শুরু করেছিলাম এবং সুষ্ঠুভাবে চলছিল। কিন্তু হঠাৎ করে কিছু লোকজন এসে 8-10 জন লোক এসে তারা বারবার একবার তেল নিয়ে তারপর আবার পেছন দিয়ে আইসা ঘুরিয়ে নিতে চায়। আমরা বাধা দেওয়াতে তারা বলতেছে যে না, তাদের তেল দিতে হবে, তারা যদি আমরা না দিই তারা নিজেরা তাদের মেশিন থেকে খুলে নেবে তেল। তারা এক পর্যায়ে তারা আমরা যখন বাধা দিচ্ছি যে আমরা যে সরকার যে নির্দেশনা দিয়েছে যে সীমিত 300 টাকার তেল বাইকে, তারা তাদের বাইক ফুল করে দিতে হবে। হ্যাঁ, তারা যদি না দেয় তারা টাকা দিবে না এবং তারা ভয়ভীতি দেখিয়ে তারা চলে গেছে, আমাদের টাকাও দেয়নি। তারা যে ফুয়েলে বাইকে তেল নিয়েছে তারা টাকাও আমাদের পরিশোধ করে। থানাতে আমরা ইনফর্ম করেছি এবং আমরা লিখিত ডায়েরি করার জন্য অলরেডি থানায় অবস্থান করতেছে আমাদের লোক। ম্যাজিস্ট্রেট মহোদয় স্যার আসছেন। আমরা অকটেন বিক্রি বন্ধ করেছিলাম, তা উনি আশ্বাস দিয়েছে যে আমরা বলছি যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেজন্য আমরা বন্ধ রেখেছিলাম। স্যার বললো যে আপনারা এখন চালিয়ে দেন। তাহলে স্যারের নির্দেশনা পেয়ে আমরা এখন আবার যতটুকু আছে স্যার স্টকও আমাদের দেখছে, আমরা দেওয়া শুরু করছি। যতক্ষণ থাকবে আমরা দিব। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে গতকালকে রাতে। এটি একটি সাধারণ ডায়েরি হয়েছে, এগুলো আমরা তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখছি। তো আমরা এটা মনিটরিংয়ের মধ্যে রাখছি এবং এখানে কিছুক্ষণ পরেই পুলিশ আসবে এবং সুন্দরভাবে যেন ওনারা এই ফুয়েল সরবরাহ করতে পারে নির্বিঘ্নে, সেটি আমরা নিশ্চিত করব।